বাংলা মিডিয়াম ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে অর্কের সাথে ভিকির ফোনে কথা হয়। অর্ক আর সহ্য করতে পারছে না বলে তাকে শান্ত হতে বলে ভিকি। জানিয়ে দিল কৃষির কোনো ক্ষতি আমি চাই না অর্ক। অন্যদিকে অর্পিতাকে কিন্তু মগজ ধুলাই দিয়ে যাচ্ছে অনন্যা। বলে লাইফটা এনজয় করো। অর্মিতা বলে আমি ভিকির সাথে সংসার করতে চাই না, আমি চাই বাচ্চাটার দায়িত্ব নিক। আমি ভিকির লাইফে আসতে পারবো না। অনন্যা বলে তুমি ভিকির ভালোবাসা আর নিজেকে ভালো রাখতে হলে অন্যকে খারাপ অবস্থায় রাখতেই হবে। তুমি আর তোমার ছেলে এই বাড়িতে রাজত্ব করবে, ইন্দিরাকে এই বাড়িতে ঠাঁই দিবে না। অমৃতা কিন্তু অনন্যার কোনো কথাই মানতে চাইছে না। এদিকে ইন্দিরা, সুহানা, নিবেদিতা, দিগন্ত ও ভিকি মিলে আলোচনা করছে কি করতে চায় অনন্যা। বাবার মা বলে ওই বাড়িতে ঢুকতে ভিকিকেও ওই বাড়িতে গিয়ে অনন্যার কথা অনুযায়ী কাজ করতে হবে। আর যেভাবেই হোক ও বাড়িতে পুজোর আয়োজন করতে হবে। ওই বাড়িতে আমাদের ফিরতেই হবে। অনন্যা কিন্তু অমৃতাকে বলে হিন্দু ধর্মে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় স্ত্রীর কোনো ভ্যালু নেই। তুমি এখন কেন তোমার দাবি ছাড়বে? এদিকে ইন্দিরাও একমত পুজোর ব্যাপারে। দেবদীপ ফোন করে অনন্যাকে। অনন্যা ফোন করে রিসিভ করে বলে আমি কোনো দেবদীপকে চিনি না। আবার ফোন করলে কিন্তু আমি নিজেই আপনাকে পুলিশের হাতে তুলে দিব। হতাশ হয়ে বাড়িতে ফিরে এসে ভিকির হাত ধরে বাড়ির সবার সামনে বলে আমাকে তোমরা বাঁচাও। আমি যা করেছি সবটাই ওই অনন্যার কথা করেছি। আমাকে তিনি অনেক টাকার বিনিময়ে এই অন্যায় করিয়েছে। মা বাবা বলে কেন করেছিস? ততক্ষণে পুলিশের গাড়ি চলে এসেছে। দেব সবাইকে বলে আমাকে তোমরা বাঁচাও। ইন্দিরা বলে দাদা আপনি শান্ত হন। তবে এটাও ঠিক আপনি কিন্তু বারবার একই ভুল করে যাচ্ছেন। আর আপনি নিজেই বাড়ির বড় ছেলে হিসেবে কোনো দায়িত্ব পালন করেছেন। তাই আমি বলবো আপনি আর কোনো মিথ্যে না বলে পুলিশকে সত্যিটা বলবেন দাদা। বৌদি ও বাবা ইন্দিরাকে বলে ওকে কি লুকিয়ে রাখা যায় না? ইন্দিরা বলে তাতে সমস্যা আরো বাড়বে। তাই দাদাকে পুলিশের কাছে সারেন্ডার করে সত্যিটা পুলিশকে বলাটাই ভালো হবে। তাহলে কি এবার পুলিশের কাছে ধরা দিয়ে সত্যিটা বললেই পুলিশ অনন্যাকে গ্রেফতার করবে? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।